ম্যালেরিয়ার প্রাদুর্ভাব যেন মহামারীর রূপ নিতে শুরু করেছে। জনজাতি অধ্যুষিত পাড়া এবং গ্রামগুলিতে এখন ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ম্যালেরিয়া আক্রান্তদের ভিড় বাড়ছে মহকুমা হাসপাতালে। জনজাতি অধ্যুষিত পাড়া ও গ্রামগুলিতে এখন ম্যালেরিয়ার প্রাদুর্ভাব যেন মহামারীর রূপ নিতে শুরু করেছে। এখন প্রতিটি এডিসি এলাকায় জরুরি ভিত্তিতে চিকিৎসা শিবির করা প্রয়োজন। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার প্রতিটি এডিসি ভিলেজে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট বিরাজমান। নোংরা নর্দমার জল পান করে বিভিন্ন জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বৃদ্ধরা। জলবাহিত রোগের পাশাপাশি বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন এডিসি এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে। শনিবার পর্যন্ত গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে 16 জন শিশু ভর্তি হয়েছে। জরুরি ভিত্তিতে প্রতিটি এডিসি ভিলেজে ম্যালেরিয়া প্রতিরোধক চিকিৎসা শিবিরের অতি প্রয়োজন। তা না হলে ম্যালেরিয়া যে মহামারীর রূপ ধারণ করবে তার বলার অপেক্ষা রাখে না। এক সপ্তাহ ধরে প্রায় এখনো হাসপাতালে 8-10 জন মতো আছে। ওনারা আরো আজকে গিয়াচন থেকে আরো 2 জনে আইতাছে, অনেক খবর পাইতেছে। আমরা গিয়াচন্ড আর একটু পরে আয়া বুঝলো ডাক্তাররা তো অনেক তো আমার এই ডাক্তারদের ভালো করে দেখতেছে, কিন্তু পাহাড়ি গ্রামে অঞ্চলে একটু ডাক্তাররা একটু গিয়া চেক করার দরকার ছিল, গিয়া দেখানো দরকার ছিল। আমার সম্ভবত হেরা এই আমার বার্তাটা পাই হেরা গিয়া দেখুক গ্রামে অঞ্চলে পাহাড়ি অঞ্চলে কিন্তু অন্তর্নির্ভর সেজন ডাক্তাররা একটু গাইড। কবে ভর্তি করেছেন আপনি? আমি কালকে। আপনার এই রুমে কতজন আছে? রুমে তো মোটামুটি 6 জন, রুমে 10-11 জন মোটামুটি আছে। সব ম্যালেরিয়া? কি কি ওষুধপত্র দিয়েছে? ওষুধপত্র তো দিয়েছি, ম্যালেরিয়াতে বড়ি দিয়েছি, খাল দিয়েছি। আপনার তো সব কিনে আনতে হয়েছে? না, আমরা তো খালটা কিনে লাগছে, কিন্তু বড়িটা কিনে লাগছে না। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে ধলাই জেলার স্বাস্থ্য দপ্তর। ফলে চিন্তিত অভিভাবক সহ বুদ্ধিজীবী মহল। ব্যুরো রিপোর্ট, রাইজিং ভোরা।